ওরা, বাপরে বাপ, দেখো বড় বড় ঢেউগুলো কি সুন্দর নিচ্ছে। ওই দেখো, আমার তো মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমার। কি ঢেউ, কি ঢেউ, বিশাল ইয়ে আসছে, প্রচুর ঢেউ এখন। কি খেলা করছে, ওদের আশা সার্থক, পয়সা শোধ ওদের। কি বাবা, লাফিয়ে লাফিয়ে করছে। দুইজনাই এক্সপার্ট, দুইজনাই এক্সপার্ট একদম ঢেউ নেওয়ায়। বাবা, এই ঢেউ আমাকে ফেলে দেবে। কি বলতো, আমি বমি করিনি ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগছে না বাসে যাওয়ার সময়। দিদিকে বলছি যে ট্রেনে যাওয়ার জন্য, যাওয়ার সময় ট্রেনে যাওয়াই ঠিক হবে। তুমি কি বলো ছন্দা? তো সবাই মিলে বলো তাহলে দিদি এই ট্রেনেই যাবে। হ্যাঁ, ট্রেনের খবর নিয়ে নেবো ঠিক। ও মৌ হোক যে হোক, কাউকে একটা খবর দিলে ট্রেনের খবর ঠিক বলে দেবে। ট্রেনে যাওয়াই ভালো গো, ভীষণ কষ্ট হচ্ছিল, তাই না বলো? বিশাল কষ্ট। ওইভাবে ঘুমানো যায় না, বসা যায়, বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছে, বসে থাকলেই পড়ে যাচ্ছি। আর আমি ঘুমিয়ে গেছিলাম বলে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ও যদি আসতো তাও আসতো, একটু ধরে তুলে নিলেই হয়ে যেত। একবার কষ্ট করে, একবার কষ্ট করে না, সবাই মিলছিলাম ট্রেনে আসার সময়। হ্যাঁ, ওই ট্রেনে আসবি ভালো চন্দনা। হ্যাঁ হ্যাঁ, আরে ট্রেনে ভালো তো, ট্রেনে কত সুবিধা। কি জানি বাসে কি করলো, আমি তো ভেবেছিলাম ট্রেনেই পড়বে, তারপর দিদি বললো যে না। হ্যাঁ, আমার ট্রেনে হলেই সুবিধা হতো। আমি ট্রেনে যাওয়া আসাই পছন্দ করি যে কোনো জায়গায়। আমি কালকে রাত্রিবেলা বাস থেকে পড়ে গেছি জানো বন্ধুরা, সেই নিয়ে কি হাসাহাসি করছে সবাই আমাকে। এটাও বমি করেছে, আর একজন আছে সেও বমি করেছে, খালি দিদিভাই আর এনার কর্তা ভালো আছে। আর আমি হচ্ছে গিয়ে পড়ে গেছি, একটু চোখটা মনে হয় লেগে এসেছিলো, আর আমি ধুপুস করে পড়ে গেছি, দিয়ে পায়ের আঙুলে কেটে গেছে। কি করে কাটলো কি জানি, অদ্ভুত ব্যাপার। অনেকক্ষণ পরে খুব ব্যথা করছিল, ডলে 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 তারপরে দেখছি ইয়ে হচ্ছে, রক্ত বেরোচ্ছে। এখন ব্যথা আছে একটু একটু, কিন্তু আমি তোমাদের জন্য যে ভিডিও করছি, কি করে দেব ভিডিও? বাড়ি না গিয়ে ভিডিও দিতে পারবো না। বাড়ি বলতে দিদি বাড়ি গেলেই হবে, আমার বাড়ি গেলেও হবে না। আমার বাড়ি লাইন মনে হয় কেটে দেবে আমি যেতে যেতে, কারণ এখনও অনলাইনের পেমেন্টের ব্যবস্থা করতে পারিনি। পেটিএম খুলতে হবে আমাকে, তবে অনলাইন করতে পারবো। চলো, অনেক বড় করে ফেলছি ভিডিও। সুন্দর ভিউ ছাদের, জামা কাপড় শুকাক, রোদ পড়লে সে নিয়ে যাবো। দিকে নামবো, এই তো চলো। বাবা, ওই দেখো সমুদ্র বন্ধুরা। আগে আমি হাতটা দিয়ে নি, ছাদে উঠে এসছি। ওরে বাবা, কত উঁচুতে গো, উঠতে উঠতে সিঁড়ি ভাঙতে ভাঙতে পা ব্যথা হয়ে গিয়েছে। ওই দেখো, ওরে না, ভালোই হয়েছে। আমি এই জন্যই আসলাম ছাদে একটু, যে ছাদের থেকে তোমাদের নিচের ভিউটা দেখাবো বলে। ওয়াও, ওই দেখো এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই যে এইখান দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে যাচ্ছি আমরা সমুদ্রে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, বিকেলবেলা আরো ভালো দেখা যাবে। এই যে এই দিদিভাই বমি করেছে, তার জন্য সব হচ্ছে গিয়ে কাঁচা ধোয়া করে মেলে দিতে এসছে। এখন এসি আছে, ওপরের রুমে মনে এসি আছে। এখানে সব ফ্ল্যাট বাড়ি, ভালোই লাগছে না বলো? বাবা, আবার নামতে হবে এতগুলো সিঁড়ি। ঘরে তো মেলার ব্যবস্থা নেই, তারপরে জল পড়বে, ওই জন্য ছাদে আসলাম মেলতে।
এটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা এখন একটু ঘরে রেস্ট নেব। ওই বাস, ভলভো বাস কিন্তু হেভি বাস, ভালো। ওই দেখো এসি, এই তো শ্যামলী, এই শ্যামলী বাস, এই যে শ্যামলী আবার অনেকগুলোই শ্যামলী বাস আছে। এই যে পায়েল দিদি ভাইয়ের ভাই হচ্ছে ওই যে পায়েলের বাবা আর কি শ্যামলী বাস চালায়। ও কালকে ওই সব ঠিকঠাক করে দিয়েছে, আমাদের কাছ থেকে অনেক ভাড়া কম নিয়েছে। কম ভাড়ায় ভালোই এসছি, ভলভো বাস সবই ঠিক আছে, কিন্তু আমার বা এই যে আরও দুজনের দিদিভাই ঠিক আছে একদম, কিন্তু তিনজনের খুব শরীরটা খারাপ। আমি বমি টমি না করলে কি হবে বন্ধুরা? খাওয়া দাওয়া আমরা আমাদের হোটেলে জিজ্ঞাসা করবো কি রান্না হচ্ছে আর বাইরে কোথায়। ভাইকে সব বলছে ফোন করে করে দিদি। এই দেখো আমার নতুন চশমা, ভালো হয়েছে, কমেন্ট করে জানাবে কিন্তু। চা ফ্রি, চা ফ্রি। ভালো লাগছে না বলে? দেখো কত কাজে লাগছে চশমাটা, তাই না বলো? হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে খালি ঘুরেই বেড়াচ্ছি, তোমাদের ওয়েলকাম বলা হয়নি, দেখেছো? কত ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি তোমাদের, অথচ ওয়েলকাম বলতে ভুলে গেছি। চলো ঘরে এখন কেউ নেই বুঝলে, তোমাদের একটু ওয়েলকাম বলে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে কি স্বাগত দীঘার সমুদ্র সৈকতে। দেখো কেমন চেহারা বদলে গেছে, চোখে ঘুম ভর্তি, কিন্তু ঘুম আসছে না। চলো এখন আমি তাড়াতাড়ি আগে চলে আসলাম, কেন বলো তো? একটু বাথরুমে যাব, গিয়ে আমি হচ্ছে ভিডিও এডিট করব, কিন্তু ভিডিও এডিট তো করব, আপলোড কি করে করব? এটাই তো সমস্যা। মনে হচ্ছে তোমাদের বাড়িতে না গিয়ে ভিডিও দিতে পারবো না, বুঝলে? দেখছি কি করা যায়। চলো বাই। সকালে এইখানে জল ছিল, তখনই নামলেই ভালো করতাম আমরা, এখন ওই জলে যাওয়া সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কি করে নামবো এখন? কাচাকুচি করছে না, শামুক খুঁজছে, কিছু খুঁজছে ওখানে, ওরা কিছু খুঁজছে ওখানে, জানো? হ্যাঁ এখানে লোকজন আছে, বলো কত নামবে না। কি খুঁজছে ওরা? ওরে বাবারে, আওয়াজই অস্থির, দেখে মনে হচ্ছে কি কিছুই না, কিন্তু ওই দেখো, ওরে বাবারে বাবারে, যারা ওই সামাল দিতে পারবে তারা দায়ী থাকবে, আর না হলে ফেলে দেবে। হ্যাঁ ভেবে ফেলে দেয়, যারা সামাল দিতে পারবে তারাই দায়ী থাকবে। ওই এই যে আসছে না, ব্যালেন্সের উপর না। এই যে এই নিয়ে আবার ঘুরে বেড়াচ্ছে, এই যে চন্দনা এখানে বসতে পারতো, তাহলে এখানে করে বসতে পারবা? ও কিছু বলবে না গো, কিছু বলিস না বাবা, আমরা একবার চলে গেলে কিন্তু দৌড়ে দৌড়ে আসতে পারবো না, আমাদের আসতেও সময় লাগবে। কি নিয়ে যাবে? ফোন নিয়ে যাবে না? ফোন নিয়ে ওখানে জলের মধ্যে কি হবে যদি ধপাস করে পড়ি ফোন সহ? এদিকে কোথায় যাবি বলতো? যা যা ওইদিকে যা, থাক, ওকে যেতে দাও ওর মতো। খাবার নেই এই ঢং আদর করছে, বেশি ঢং না, আদর করছি, খাবার চাচ্ছে, খাবার নেই যে আমাদের কাছে, খায় যে অভ্যাস ওর, খায় এর ওর কাছ থেকে খায়। তাহলে না হলে এক করে যাও, আসো, আর কি করবো? ছন্দাকে নিয়ে তুমি যাও, ও ছন্দা যাও, ধরো। ধরবো কেন আমি? তাহলে তোমাকে ধরলে তো আমাকে যেতে হবে। আরে এইটুকুন তো নামবো আমি নাকি? দেখো নিজের যোগ্যতায় যেতে হবে, এগুলো সব ভিডিও করা থাকছে। দাদা আসলোই না, দেখেছ? একবার পড়ে গেলে বাস, খুব সাবধান, পা টিপে টিপে নামো।
এখানে ওখানে অত উঁচুতে পা নামাতে যাচ্ছে কোনো, পাটা দিলেই তো স্লিপটা খাবে। এখান দিয়ে নামো, এখানে নিচু আছে, এখানে নিচু আছে। দাঁড়াও আগে ওরা যেয়ে নি। দাদা আসলে তো পারতো, বলো একটু। উনি নিচু জায়গা রেখে দিয়ে আরো উঁচু, নিচু জায়গা দিয়ে পার হয়ে যাবে, তা না উঁচুর দিকে যাচ্ছে। এই পাশ দিয়ে যাও, বা দিক দিয়ে চলে যাও, বেশি উঁচুতে যাবাই না, উঁচু থেকে পড়লে বেশি লাগবে। ও বাবা, ক্যামেরার দিকে তাকিয়ে নাচো। ঢেউ বাবা রে। নেপু আয়, নেপু আয়, নিজে চলে গেছে, নেপু আয়। নেপু গেল ভিডিও করবে কে? বন্ধুরা এই পর্যন্ত এসেছি অনেক কষ্টে, এই যে পায়ে জল। এসেছি 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 বন্ধুরা, এই যে আমার দিদিরা। বাবা ঠান্ডা, জলটা ঠান্ডা, আর বেশি যাও না, বড় ঢেউ আসছে। আমি বেশি যাবো না বাবা, আমি এখানেই থাকবো। পায়ের তলা বাড়ি সরে যাচ্ছে বন্ধুরা, পায়ের তলা বাড়ি সরে যাচ্ছে, বুঝতে পারছি। ওরে আপনার ঢেউ নিচ্ছে, ওই দেখো লাফিয়ে লাফিয়ে ঢেউ নিচ্ছে বাচ্চাটা। বন্ধুরা দেখো, আমি আপনাদের এখানে এসেছি বলে ক্যামেরাটা নিয়ে আসতে পেরেছি। আমাকে ডাকছে ওরা, এই আর যেও না। ও মা, দেখো কোমর জলে চলে গেল। আমার তো এখানেই ভয় করছে, পায়ের থেকে বালি সরে যাচ্ছে। ওই দেখো আবার ঢেউ, ওই দেখো সুন্দর ঢেউটাকে দিয়ে দিল। কি ওদের ভালোই প্র্যাকটিস আছে গো, কি সুন্দর বড় বড় ঢেউ নিচ্ছে বাবা। ভালোই বড় বড় ঢেউ আসছে। এটাই আনন্দ, আর কি করা যাবে। দাদা আসছে এইবার, ওই যে আস্তে আস্তে নেমে আসছে দাদা। দাদা আসলে পরে ক্যামেরাটা দিয়ে ওদের কাছে, মানে অতটা যাবো না আমি, ওরা একটু এগিয়ে আসুক তারপরে যদি যায়। এরা তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। বাবা এত বড় বড় ঢেউ আমি নিতেই পারবো না। ওই দেখো, ওরে বাবা কি সুন্দর ঢেউ নিচ্ছে। আসছে আবার আসছে, ওই দেখো মা গো মা, আমি পারবো না। আবার আসছে, ওই দেখো বড় বড় ঢেউগুলো কি সুন্দর নিচ্ছে। দাদা হেভি ঢেউ নিচ্ছে, দেখেন কি বড় বড় ঢেউগুলো নিচ্ছে দেখেন। ওরে বাবারে বাবারে, এখানে খানিক্ষণ দাঁড়ালে বাড়িটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, বাড়িটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওরে বাবারে দেখেন, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। হাত দেখাচ্ছে বন্ধুরা, তোমাদের হাত দেখাচ্ছে। যখন ভিডিওটা পাবে তোমরা, আমার দিদি ভাই আর ছন্দার মজাটা উপভোগ করবে, কিন্তু আমার দ্বারা সম্ভব না গো। আমার এই কাছাকাছি ঠিক আছে, বেশিটা যেতে পারবো না। কি সুন্দর লাফিয়ে লাফিয়ে ঢেউগুলো নিচ্ছে। ওরে ঢেউ রে, দেখাতে পাচ্ছি তোমাদের ঢেউগুলো। বাবা মনে হচ্ছে আমার মাথা ঘুরছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। এখানে দাঁড়িয়েই আমার কিরকম অনুভূতি হচ্ছে, আর ওই দূরে গেলে আমাকে আর খুঁজে পেতে হবে না।
ইস বালি ভরে গেছে, এখানে তো বালি ভরা। ওই দেখো ওকে জোর করে ধরে নিয়ে গেল। আয় আয়, একটা প্যান্ট পরি নামাও। কোথায় গেল ওরা? আমাদের দিদিভাই কোথায় গেল? মা ওই দেখো লাফাচ্ছে, ডুব দিচ্ছে। ওই দেখো দিদিভাই ডুব দিচ্ছে, দেখতে পাচ্ছ? দিদিভাই ডুব দিচ্ছে, ওই যে মাঝখানে দুটো। দিদিভাই হেভি ডুব দেয়, 5টা না 6টা ডুব দেবে, 5-6টা ডুব দেবেই উনি। দুজনাই সাঁতার জানে। কিরকম মাথাটা ঘুরছে। চলো জোর কামড়াবে একে। যা যা চলে যা, লাভ কামড়া গেছে। ওই দেখো পায়ের কাছে কাঁকড়াটা। এই জলটা যখন ভাটায় চলে যায় তখন এই সুই জমা হয়, তখন এখানে হ্যাঁ কতগুনা পাই। তোমরা পেয়েছো একটা? হ্যাঁ তোমরা কি সোনার বাইন বানাও? বিক্রি করি, একটা কি বানিয়ে করবো? ওরা আবার হ্যাঁ ওরা কি করবে, ওরা আবার বিক্রি করে দেয়, তারা আবার সোনার দোকানে দিয়ে দেয়, তারা আবার আরো বেশি দামে বিক্রি করে। মানে এদের হাত থেকে চলে গেলে দাম বাড়তে থাকে, বাড়তে থাকে। এখন আবার আসল দাম এরা কিন্তু পায় না। আরে চলো গো, টাইমে হবে না, চলো গো। এই চলো 3টের সময় যেতে হবে। ওই রকম করে করে খুঁজে 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 তারপরে পাবে। চলো, ঝিনুকের বাইরেও থাকে। এগুলো কিন্তু পিছল আছে। সব ট্যাটন বুড়ি, সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন দৌড়ে দৌড়ে চলে গেল একেবারে। একটু পড়ে গেলেই ব্যাস। আরে আমি পড়ে গেছি না, ওই জন্য তো আমার ভয় আছে। নিচুটা দিয়ে চলো না, কোথায় যেন নিচুটা থাকছিল ওইখান দিয়ে। হ্যাঁ অনেকটা ডিফারেন্স ওখানটা। ওইখানটা যাও, ওখানটা কাছে হবে। ওই পাথরটায় যাও। হ্যাঁ এবার ওই পাথরটায় যাও। ওখানে একাই উঠতে পারবে। যেতেই ইচ্ছা করে না ওখান থেকে। তুলতে হবে না কেন? গরম ভাত, ভাত উঠছে দেখছো না, গরম ভাত হবে। এখনো মাছ আসবে। এটা কি সবজি মনে হয় না? এটা চলো তাহলে খাওয়াটা শুরু করা যাক। ডাল দিয়ে শুরু। এটা কিসের সবজি? ভালো রান্না। বেরিয়ে গিয়ে সামনের ছবিটা দেখাবো। এই যে আবার চাটনি যোগ হলো, এত কিছু আইটেমের সঙ্গে আবার চাটনি যোগ হলো। দেখো পাপড়টা বাদ থাকে কেন? ঠিক, এখন আলুর দাম অনেক। একটা ফোন এসেছিলো তাই চলে গেছিলাম। তোমাদের বলতে আসলাম কি কি আইটেম আছে। ডাল, আলু ভাজা, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি, এটা হচ্ছে কি হচ্ছে এটা শুক্তো, এটা হচ্ছে শুক্তো, আর এটা হচ্ছে মাছের ঝোল। মাত্র 80 টাকায় এত আইটেম।
মাত্র 80 টাকায় এত আইটেম। এটা এই হোটেলটার নাম কি? এই হোটেলটার নাম কি? পারিজাত। এই হোটেলটার নাম হচ্ছে পারিজাত, বুঝলে? মাত্র 80 টাকায় এত আইটেম পাবে কোথাও বলো? আর রান্নাগুলো খুব সুন্দর বন্ধুরা, একদম মানে হোটেলের সামনেই এই রেস্টুরেন্টটা। দেখো জল বেরোচ্ছে, তার মানে নিচে জল আছে, জল কিন্তু রয়েছে এখানে, জল বেরিয়েই যাচ্ছে কলকল কলকল করে। আবার আসবে যখন আসবে তখন। এখানে ব্যাপারটা কি হলো বলো তো, ক্যামেরা নিয়ে তোমাদের দেখাতে দেখাতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, দিয়ে ধপাস করে পড়েছি। আর কি ভীষণ হাতে লেগেছে, 2 হাতেই লেগেছে আমার। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে টোটো ভাড়া করেছিলাম আমরা, সেই টোটোই করে যাচ্ছি হচ্ছে নিউ দীঘা। আরও যা যা এখানে সাইড দেখার আছে সেগুলো পরিদর্শন করব আজকে। বন্ধুরা চলো তাহলে ভিডিও শেষে কয়েকটা সেলফি দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন আবার কিছু দীঘার ভিডিও নিয়ে, ঠিক আছে? আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে আমি লোকের পয়সায় ঘুরতে যাচ্ছি, তো তোমার এই কথাটার ঠিক মানেটা আমি বুঝলাম না। আমার ভিডিওটা যখন আবার যদি দেখো তুমি, তাহলে এই কথাটার মানেটা আমাকে একটু কমেন্ট করে জানিও, কেমন?